Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation course lesson 47 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে WH বাক্য তৈরির কৌশল শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই প্রত্যেকটা টেন্সের WH প্যাটার্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ WH প্যাটার্নে আপনার ইন্টারোগেটিভও রয়েছে এবং WHও রয়েছে। ঠিক আছে, সো আমরা একটু দেখি কীভাবে প্রশ্নগুলো করতে হয়। যেমন তুমি এখন কি করতেছো, মানে চলমান কাজ, তুমি এখন কি করতেছো। হ্যাঁ, তো হোয়াট আর ইউ ডুইং নাও, এই তুমি এখন কি করতেছো, যে হোয়াট আর ইউ, এই যে হোয়াট মানে কি, হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করতেছো। তাহলে প্লেয়িং মানে কি, খেলা করা, তাহলে হোয়াট আর ইউ প্লেয়িং, তুমি এখন কি খেলতেছো। ড্রিঙ্কিং মানে কি, পান করা, হোয়াট আর ইউ ড্রিঙ্কিং, তুমি এখন কি পান করতেছো। এরকম করে বাক্য তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি, আমি যদি এখন শুধু WHটা পরিবর্তন করি, যেমন এই যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। এখন যদি বলি যে হোয়ার আর ইউ ডুইং, তুমি কোথায় করতেছো। হোয়ার আর ইউ ড্রিঙ্কিং, তুমি কোথায় পান করতেছো। এই যে হোয়ান আর ইউ, এই যে হোয়ান আর ইউ প্লেয়িং, হোয়ান আর ইউ প্লেয়িং, তুমি কখন খেলতেছো। ঠিক আছে, তুমি কখন খেলতেছো। হোয়াই আর ইউ প্লেয়িং, তুমি কেন খেলতেছো। হোয়াই আর ইউ ড্রিঙ্কিং, তুমি কেন সমাধান করতেছো। হোয়াই আর ইউ থিঙ্কিং, তুমি কেন চিন্তা করতেছো। হোয়াই আর ইউ কুকিং, তুমি কেন রান্না করতেছো। হাউ আর ইউ কুকিং, তুমি কীভাবে রান্না করতেছো। হাউ আর ইউ সলভিং, তুমি কীভাবে সমাধান করতেছো। হাউ আর ইউ রিডিং, তুমি কীভাবে পড়তেছো। হোয়াই আর ইউ রিডিং, তুমি কেন পড়তেছো। তো দেখুন, আমরা একটা সাবজেক্ট, আমরা একটা WH নেই, আমরা একটা অক্সিলারি নেই, আমরা একটা সাবজেক্ট নেই, আমরা এখান থেকে একটা ভার্ব নেই, তারপর WHটাকে পরিবর্তন করি। ঠিক আছে, এই যে আচ্ছা, এই যে কুকিং মানে কি, রান্না করা। ইউ মানে কি, তুমি। তারপর হচ্ছে আর নিলাম, আমরা হোয়াট নিলাম। হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো। তাহলে এখন আমি যদি বলি যে তুমি কিভাবে রান্না করতেছো, কিভাবে মানে কি, হাউ আর ইউ কুকিং, এই যে হাউ আর ইউ কুকিং। এখন যদি বলি তুমি কেন রান্না করতেছো, তাহলে কেন মানে কি, হোয়াই আর ইউ কুকিং, তুমি কেন রান্না করতেছো। এখন যদি বলি যে তুমি কখন রান্না করতেছো, তখন কি, কখন মানে কি, হোয়ান আর ইউ কুকিং, তুমি কখন রান্না করতেছো। তুমি কার সাথে রান্না করতেছো, কার সাথে মানে কি, উইথ হোম আর ইউ কুকিং। তার মানে কি, তুমি কী দিয়ে রান্না করতেছো, বাই হোয়াট আর ইউ কুকিং। হাউ লং আর ইউ কুকিং, তুমি কতক্ষণ ধরে রান্না করতেছো। ঠিক আছে, এরকম করে কিন্তু আপনি অনেক প্রশ্ন করতে পারেন এখান থেকে। মানে একটা টেবিল দিয়ে কিন্তু হাজার হাজার প্রশ্ন করা যায় যদি আপনি প্র্যাকটিসটা করেন ভালো করে। তো এটাকে ব্যবহার করে আমরা এখানে অনেকগুলো প্রশ্ন লিখেছি, একটু চলুন আমরা দেখি। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। সে এখন কোথায় যাচ্ছে, হোয়ার ইজ শি গোয়িং। তারা এখন কেন হাসছে, হোয়াই আর দে লাফিং। সে এখন কি পড়ছে, হোয়াট ইজ হি রিডিং। সে এখন কার সাথে কথা বলছে, হো ইজ শি টকিং টু নাও। এরকম করে আপনাকে প্রশ্ন বানিয়ে লিখতে হবে। তো এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে ফলো করে আপনি মিনিমাম এরকম 30টা বাংলা বাক্য লিখেন খাতায়, লিখে এটাকে ইংলিশে বলার চেষ্টা করেন। বা যদি বাংলাটা আপনি না খুঁজে পান, আপনি এই যে এখান থেকে প্যাটার্ন একটা ধরবেন, শুধু ভার্বগুলো পরিবর্তন করবেন। এই মিনিমাম 30টা ভার্ব পরিবর্তন করে আপনি ইংলিশটা লেখেন, তারপরে ইংলিশের বাংলাটা কী হয় সেটা আপনি খাতায় লেখেন, তাহলে হয়ে যাবে। সো এই দুইটা সিস্টেমে আপনি প্র্যাকটিসটা করেন, দেখবেন যে আপনার ইংলিশটা অনেক সহজ মনে হবে। এবং শেখার পর, লেখার পর আপনি কারো না কারোর সাথে বলবেন। হতে পারে ChatGPT, হতে পারে আপনার কোনো বন্ধু, হতে পারে আপনার যে কোনো কাছের মানুষ। ইট ক্যান বি এনি পারসন, বাট ইউ হ্যাভ টু টক টু দ্যাম। It is very important. Without talking, it is very hard to speak English. Most of the time, we are learning from YouTube, we are watching videos, we are just receiving data, but we are not implementing all these things. But without implementation, it's very hard to speak in English, because we are learning, we are also receiving data. We are identifying, we are finding data, different sources. It can be YouTube, it can be my friends, it can be book. অনেক জায়গা থেকে আমরা তথ্য ইনপুট করছি, বাট আউটপুট বের করছি না। সো ইউ হ্যাভ টু আউটপুট ইউর ডেটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে আবারও কথা হবে ইনশাআল্লাহ।
সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।